ক্যারিয়ার জুড়ে সাকিব আল হাসান সর্বদাই ছুটে বেরিয়েছেন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে। তবে শেষটা হবে সুন্দরভাবে, এমনটাই প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু লম্বা ক্যারিয়ারের পরন্ত বিকেলে সমালোচনা যেন হাত ধুয়ে পিছু নিয়েছে দেশসেরা এই ক্রিকেটারের। যেখানেই যাচ্ছেন ঘুরে ফিরে বাধার মুখে পড়ছেন। গতকাল 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কাটার মুখোমুখি বুঝি হলেন সাকিব। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য সাকিবকে নিষিদ্ধ করেছেন। গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর ইংল্যান্ডের লাফব্যারো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি, যার ফল হাতে পেয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় ইসিবি। ফলে বোলিং অ্যাকশনের জন্য আবারও পরীক্ষা দিয়ে পাশ করার আগ পর্যন্ত ইসিবির আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না বাঁহাতি এই স্পিনার। এদিকে সাকিব বর্তমানে অবস্থান করছেন শ্রীলঙ্কায়। গল মার্বেলসের হয়ে খেলছেন দেশটির প্রথম টি10 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। সেখানে দলটির ভারতীয় মালিক প্রেম ঠাকুর ঘটিয়েছেন লঙ্কা কাণ্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ফিক্সিং এর অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে প্রেম ঠাকুরকে ইতোমধ্যে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। অবশ্য এখানেই শেষ নয়। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে নিষিদ্ধ করেছে আইসিসি। চলতি বছর যাত্রা শুরু করা দেশটির এনসিএলে খেলেছেন তারকা অলরাউন্ডার সাকিব। লস অ্যাঞ্জেলেসের ওয়েবসের নেতৃত্বে ছিলেন তিনি, কিন্তু লিগটি আইসিসির নিয়ম অনুযায়ী একাদশে অন্তত 7 জন দেশি ক্রিকেটার রাখতে হবে, এই নিয়মে তোয়াক্কা করেনি। এছাড়া বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের লিগকে নিষিদ্ধ করা হয়েছে। চলতি বছর আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচন করাটাও কাল হয়ে দাঁড়িয়েছিল সাকিবের। 5 আগস্ট সরকার পতনের পর জাতীয় দলের হয়ে খেলাটাও এখন স্বপ্নে রূপ নিয়েছে তার। দেশের জার্সি জড়িয়ে আবার মাঠে নামতে পারবেন কিনা, সেটাই এখন ভক্তদের জন্য বড় শঙ্কা। রাফি আমিন, RTV।